ওহমস ল পড়ব। ওহমস ল কি বলেন শুনেন, আমি আগে একটু বলে রাখি, ওহমস লর ডেরিভেশন দেখলে বিরক্ত হইতে পারেন আপনারা, বাট বিরক্ত হবেন না, ঠিক আছে? কিছু জিনিস আমরা ধরে নিব, এই বয়সে প্রুফ করলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কিছু জিনিস আমরা ধরে নিব, ইলেকট্রনের স্পিডটা আমরা হচ্ছে ধরে নিব যে এটাই হচ্ছে কি বলে ইলেকট্রনের স্পিড, এরকম আসে। হ্যাঁ, নতুবা ওইটা প্রুফ দেখাইতে গেলে অবস্থা একটু খারাপ হইতে পারে। নেন তাহলে আমরা কি পড়তেছি বলেন, ওহমস ল, বুঝছেন? মোটামুটি অনেক কিছু অ্যান্সার পাইছেন না নাকি পান নাই? পাইছেন। হ্যাঁ, আরও প্রশ্ন জাগবে, এটাই স্বাভাবিক, পড়াশোনা করবেন, ঠিক আছে? তাহলে পারবেন, দেখবেন আস্তে আস্তে। নেন তাহলে আমাদের কাছে ওহমস ল ডিরাইভ করব। তাহলে আমরা টোটালি ডিল করব কি নিয়ে বলেন? সব কন্ডাকশন কারেন্ট নিয়ে আমরা ডিল করব, আমরা ডিসপ্লেসমেন্ট এবং কনভেকশনের ডিল আমরা করব না। তাহলে আমরা ওহমস ল ডিরাইভ করা ট্রাই করতেছি। তাহলে কারেন্ট ফ্লো করতে কি দরকার? কন্ডাক্টিং মিডিয়া দরকার। কি দরকার? মিডিয়া দরকার। তাহলে কন্ডাক্টিং মিডিয়া হিসাবে আমরা একটা তার নিলাম, কি নিতে পারি বলো? তার নিলাম, বা কোন একটা কি বলে রে, স্লাব। স্লাব বুঝো? স্লাব 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 হচ্ছে ওই যে ধরো এটা একটা কাঠের স্লাব বা এই টাইপের কিছু, না ঢাকা না, একটা কাঠের টুকরা বলতে পারো কিছু একটা। হ্যাঁ, তো এইটা একটা স্লাব, স্লাইস না, স্লাইস মানে তো মানে স্লাইস ফালি আর কি। হ্যাঁ, তো এটা একটা স্লাব নিলাম আর কি, ধরো এটা একটা স্লাব, যার কন্ডাক্টর সবসময় গোলই হবে, এই কোনো কথা হইলো? কন্ডাক্টর কি চার কোনা হইতে পারে না কন্ডাক্টর? ধরো চার কোনা কন্ডাক্টর আমরা নিছি, ঠিক আছে? তাহলে গোল কন্ডাক্টর না, আমাদেরকে চার কোনা কন্ডাক্টর, একটা ক্রস সেকশন আমরা নিলাম, এটা আঁকাচ্ছি আমরা। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে একটা কন্ডাক্টর, বুঝছেন না বুঝেন নাই? চার কোনা কন্ডাক্টর আমাদের কাছে আছে। কালকের ক্লাস থেকে একদম টোটালি শুধু ম্যাথ ম্যাথ ম্যাথ, পুরোপুরি ম্যাথের উপর ফোকাসড হয়ে যাবে, বুঝছেন? আমরা আজকে ক্লাস একটু আউলা ঝাউলা লাগতে পারে, এগুলো পড়াইছি, কে জানি ক্লাস দেখছিল, এগুলো পড়াইছি, তুমি দেখছো ক্লাস? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা কন্ডাক্টরের ব্লক, তুমি চাইলে আরো ভালো করে সুন্দর করে আঁকাইতে পারো ভাই। এবার কি মনে হচ্ছে এটা একটা ত্রিভুজ ত্রিভুজ টাইপের নাকি মনে হয় না? 3D মতো মনে হচ্ছে। এটা না, এটা না, এইটার একটু এইভাবে এনে দেখো, তাহলে এটা এরকম মনে হবে কিনা বলেন? এই পাশটা হচ্ছে এই যে এই পাশ, এই পাশটা হচ্ছে এই যে এই পাশ, সামনের পাশ এই যে, পেছনের পাশ দেখতে পাচ্ছ না, উপরের পাশ নিচের পাশ, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এইটা একটা হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে? এটা হচ্ছে একটা কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরের এইটাকে আমরা কি বলবো বলেন? এইটাকে আমরা বলবো হচ্ছে ক্রস সেকশন এরিয়া। কি বলবো বলেন? ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন এরিয়া বলতে কি? তার মানে এইটা যদি একটা স্ল্যাব হয়, তাহলে আমি এইটাকে একটু কেটে ফেললাম, কেটে ফেলার পর আমি ধর আমি আমার কাছে এই বরাবর স্ল্যাবটা আছে, আমি এবার কেটে ফেললাম, তা কেটে ফেলার পরে যে অংশ পাবো ওই অংশের যে এরিয়া, ওইটাকে আমরা বলবো কি বলো? ক্রস সেকশন এরিয়া। ক্রস মানে কাটো, সেকশন বরাবর কাটো, কাটার পরে যে এরিয়া দেখবা সেটাকে হবে ক্রস সেকশন এরিয়া। তার মানে এই যে তুমি যদি কেটে ফেলো এই বরাবর বা এই বরাবর কেটে ফেলো, তাহলে তুমি তো এইটাই দেখতে পারবা না, কি এই সাইডটা, এই সাইড দেখতে পারবো না? তাহলে ওইটার যে এরিয়া, দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা, বুঝো নাই? কি বুঝতে বলো? আচ্ছা ঠিক আছে, এটা এরিয়া হলো ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে। তাহলে এবার আমরা কন্ডাক্টর না কি বলেন? কন্ডাক্টর একটু আসি। এই কন্ডাক্টর ধরেন এইখানে একটা ফোঁটা দিলাম, তাহলে ফোঁটার কারণে ওর ভেতর কি মানে এই কন্ডাক্টর তো প্রচুর পরমাণু আছে না, কি বলেন? অসংখ্য পরমাণু কি করতেছে বলেন? গিজ গিজ করতেছে এর ভেতরে, কথা বলেন না কেন? এর ভেতরে অসংখ্য পরমাণু আছে না? ধরেন এটা কপারের পরমাণু, কপারের তার, তাহলে এর ভিতরে কপারের পরমাণু অসংখ্য পরমাণু আছে না? তাহলে ধরলাম আমরা এই জায়গার একটা পরমাণু আমরা ডিল করতেছি, তাও এর ভিতরে অসংখ্য পরমাণু আছে, তবে এই ধরো একটা পরমাণু, কপার পরমাণু বা কপারের অ্যাটম, ওইটার একটু স্ট্রাকচার আমরা দেখে আসি। এই ফোটার স্ট্রাকচার হচ্ছে ভিতরে কি থাকবে বলেন? নিউক্লিয়াস থাকবে, কথা বলেন, নিউক্লিয়াস থাকবে, অনেকগুলো কক্ষপথ থাকবে এভাবে, ঠিক না? তাহলে এইখানে প্রচুর কি থাকবে বলেন? তাহলে কপারে কয়টা ইলেকট্রন থাকে বলেন? লাস্ট কক্ষপথ দুইটা ইলেকট্রন, নাকি বলেন? দুইটা ইলেকট্রন না? এর মাঝে হাবি যাবে অনেক ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন থাকে, তাহলে এই দুইটা ইলেকট্রনের নাম কি বলেন?
লাস্ট কক্ষপথ দুইটা ইলেকট্রনের নাম কি বলেন? ভ্যালেন্স ইলেকট্রন। কি বলেন? ভ্যালেন্স। বুঝে নাই? ভ্যালেন্স ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে কি বলেন? ভ্যালেন্স ইলেকট্রন, মানে শেষ কক্ষপথের ইলেকট্রন। বাট এই দুইটাকে কি ফ্রি ইলেকট্রন বলা যাবে কিনা? মুক্ত ইলেকট্রন বলা যাবে কিনা এই দুইটাকে? ব্যাখ্যার দরকার নাই। ভ্যালেন্স ইলেকট্রনটাকে মুক্ত ইলেকট্রন বলা যাবে কিনা? না, বলা যাবে না। বুঝতে পারছেন? কারণ এ তো মুক্ত না। একে মুক্ত মুভ তো সবাই করছে, এও তো মুভ করতেছে, এও মুভ করতে, এও ঘুরতেছে না, এও ঘুরতেছে। তাহলে এই দুইটাকে মুক্ত ইলেকট্রন বলা যাবে কিনা বলেন? আচ্ছা, এগুলোকে বুঝেন নাকি আপনারা? আপনারা তো বোঝার কথা, এগুলো তো পারেন আপনারা সবাই, আমি জানি। তাহলে এই দুটো তো ভ্যালেন্স ইলেকট্রন মানে শেষ কক্ষপথ ইলেকট্রন। বাট এই দুটো কি মুক্ত ইলেকট্রন? মুক্ত। মুক্ত মানে কি? মুক্ত মানে ডিভোর্সড, যার প্রতি কোনো দাবি দেওয়া কিচ্ছু নাই। বুঝতে পারছেন? এর উপর কি দাবি দেওয়া আছে না? এই ছিল দাবি দেওয়া নাই বলে। এই যে পজিটিভ চার্জ কি করতেছে বলে, ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করতেছে না? তাহলে এ মুক্ত হলো কেমনে? তো মুক্ত না, ও তো কি বলেন? ভ্যালেন্স ইলেকট্রন, শেষ কক্ষপথে রেখে বলে, ওটা তুমি মুক্ত বলতে পারবা? এই ইলেকট্রনের উপর এখনো কি এই পজিটিভ নিউক্লিয়াসের কি দাবি দেওয়া আছে না? ওই দিনকে অ্যাট্রাক্ট করে ধরে রাখছে। বুঝতে পারছেন? তাহলে এই ঘটনা হচ্ছে 0 ডিগ্রি কেলভিনে। বুঝতে পারছেন? টেম্পারেচার যখন কথা বলেন 0 ডিগ্রি কেলভিন, রুম টেম্পারেচার হবে যখন, রুম টেম্পারেচার 0 ডিগ্রি কেলভিন মানে টেম্পারেচার একদম নাই, 0 কেলভিন মানে কত বলেন? -273 ডিগ্রি সেলসিয়াস। এগুলো পারেন তো নাকি আপনারা? -273 ডিগ্রি সেলসিয়াস তো পরম শূন্য তাপমাত্রা বা শূন্য তাপমাত্রা বলো। তো এইটার আমাদের এখন টেম্পারেচার কত বলো? এইখানে 0 কেলভিন। 0 কেলভিন মানে বুঝো, 0 কেলভিন মানে টেম্পারেচার নাই, টোটালি টেম্পারেচার নাই হয়ে যাবে টেম্পারেচার। বাট আমাদের এখানে টেম্পারেচার কত বলো? 25 ডিগ্রি। রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। ধরো এখন 25 নাই, শীতকাল যেহেতু, ধরো 18 ডিগ্রি সেলসিয়াস আছে আমাদের কাছে, ঠিক না? তাহলে 18 ডিগ্রি সেলসিয়াস মানে ভালোই বেশ তাপমাত্রা আছে। এখন চিন্তা করেন, এই কন্ডাক্টর, এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরও কত ডিগ্রি সেলসিয়াস পাচ্ছে তাহলে বলো? এই যে কন্ডাক্টর, এই তো চারপাশেও তো পরিবেশ আছে, তাহলে কত ডিগ্রি টেম্পারেচার পাচ্ছে বলো? 18 ডিগ্রি সেলসিয়াস পাচ্ছে। ওই যে পোল, ইলেকট্রিক পোল, ও কত ডিগ্রি সেলসিয়াস পাচ্ছে বলো? তাহলে এই যে অ্যাটম কন্ডাক্টর, ও কত ডিগ্রি পাচ্ছে বলো? তার মানে এই পরিবেশ থেকে এর উপর কত ডিগ্রি অ্যাপ্লাই হচ্ছে বলেন? 18 ডিগ্রি টেম্পারেচার ওর উপর অ্যাপ্লাই হচ্ছে। 18 ডিগ্রি টেম্পারেচার অ্যাপ্লাই হলে এই ইলেকট্রন আর এখানে বসে থাকতে পারবে না। বুঝতে পারছেন? ওই ইলেকট্রন বাইরে থেকে টেম্পারেচার পেয়ে সে কী করবে? সরাসরি জাম্প করবে, বাইরে জাম্প করবে, বাইরে। এইবার বলেন এইগুলাকে, এইবার আমরা কি বলতে পারি বলেন? এইবার আমরা কিন্তু এই দুটাকে কি বলতে পারি বলেন? ফ্রি ইলেকট্রন বলতে পারি এইবার এই দুটাকে। কারণ কেন বলেন তো? কারণ ওর বন্ড, ওর যে কক্ষপথ এখান থেকে বাইরে কি হয়ে গেছে বলেন? বের হয়ে গেছে। এখন তো এর উপর কি নাই বলে? এর অ্যাট্রাকশন থাকবে না। এইগুলোকে এখন কি বলতে পারি বলেন? বাট ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোকে মুক্ত ইলেকট্রন বলতে পারবো যদি সেইটা কক্ষপথ থেকে বের হয়, তারপরে, এর আগ পর্যন্ত না। বুঝতে পারছেন? বৃদ্ধি না, ন্যাচারালি এরকম বের হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে? কারণ ন্যাচারাল টেম্পারেচার তো কথা বলো, কিছু না কিছু টেম্পারেচার থাকবে তো ন্যাচারের। তো ন্যাচারাল যে কিছু না কিছু টেম্পারেচার থাকে, তাহলে ওই টেম্পারেচার নিয়ে ইলেকট্রন কি করবে বলো? না, এখান থেকে বেরোবে না। বুঝতে পারছেন? তাহলে ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথ ইলেকট্রনগুলো বাইরে বেরোতে, বাইরে চলে গেল। এখন ওই দুটোকে আমরা কি বলবো এখন বলো? মুক্ত ইলেকট্রন বলতে পারবো। এখন ও নাড়াচাড়া করতে পারবে। চিন্তা করেন, এরকম একটা অ্যাটম থেকে কয়টা ইলেকট্রন মুক্ত হলে বলেন? 2টা ইলেকট্রন মুক্ত হলে। তাহলে এখানে অ্যাটম আছে কতগুলো বলেন? কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন। সবাই তো সে কি পাচ্ছে বলো? টেম্পারেচার পাচ্ছে। টেম্পারেচার কারণে প্রত্যেকের এখানে কি, তাহলে কি ভরপুর ইলেকট্রন আছে না? ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। তাহলে টেম্পারেচারের জন্য প্রচুর পরিমাণ ভরপুর কি আছে আমাদের কাছে? এখানে মুক্ত ইলেকট্রন আছে। সুতরাং বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে মুক্ত ইলেকট্রন যদি থাকে, মুক্ত মানে কি? সে যে কোনো দিকে কি করতে পারবে বলো? নাড়াচাড়া করতে পারবে। এরকম ভাইবো না যে ভাই টেম্পারেচার নিয়ে মুক্ত হয়ে আমার হাতে এসে পড়বে, ঠিক আছে? এরকম ভাইবো না আর কি, যে ইলেকট্রন বাইরে বেরোয় এসে আমার হাতের উপর পড়বে, এরকম না। হ্যাঁ, ওই ম্যাটেরিয়ালের ভেতরেই থাকবে। ধরো ভাই, তাহলে মুক্ত ইলেকট্রন কিন্তু ওই স্ল্যাবের ভেতরে কিন্তু কি থাকবে বলো? মুক্ত ইলেকট্রন থাকবে। বুঝতে পারছেন? এবার আসেন, এখন এই ইলেকট্রনগুলোকে আমরা যদি ফ্লো করাইতে পারি, কোনো নির্দিষ্ট দিকে ফ্লো করাইতে পারি, সেটাই হবে কি বলেন আমার? কারেন্ট।
কারণ একটু আগে বলে আসলাম কারেন্টের ডেফিনিশন কি, ফ্লো অফ চার্জ। ওইখান থেকে আরও স্পেসিফিক বলতে পারি ফ্লো অফ ইলেকট্রন বা ফ্লো অফ প্রোটন বা আয়ন্স। তাহলে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল কি বলো, ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনগুলো যদি একদিকে ফ্লো করাইতে পারে ওইটাই হচ্ছে আমার জন্য কারেন্ট। বুঝতে পারছেন? এখন চিন্তা করেন, তাহলে বুঝলাম প্রচুর কি আছে, ভরপুর ইলেকট্রন আছে। তাহলে একটা ক্রস সেকশন আমরা এখান থেকে চিন্তা করি, একটা ক্রস সেকশন আমরা এখান থেকে চিন্তা করি আর কি। এটা একটা 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 ক্রস সেকশন বলতে পারি না, মাঝখানের একটা সারফেস আর কি। এইটার ভেতরের কোনো একটা সারফেস, এইটার ভেতরে কোনো একটা সারফেস। তাহলে ইলেকট্রনগুলো যেহেতু ফ্রি, এই পাশেও প্রচুর ভরপুর ইলেকট্রন আছে, এই পাশেও ভরপুর ইলেকট্রন আছে। তাহলে এ যেহেতু ফ্রি, তাহলে যে কোনো দিকে মুভ করতে পারে। তাহলে ধরো এই ক্রস সেকশন থেকে দুইটা ইলেকট্রন এই পাশ থেকে এই দিক গেল, আবার এই পাশ থেকে দুইটা ইলেকট্রন কোন দিক গেল বলেন, এই দিকে গেল। বুঝতে পারছেন? বলেন এই সারফেস কি মনে করবে বলেন, তার ভেতর দিয়ে আলটিমেটলি কোনো ইলেকট্রন ফ্লো হয়েছে না, আলটিমেটলি ফ্লো হয় নাই। কেন ফ্লো হয় নাই বলেন? দুইটা এদিক গেছে, দুইটা এদিক গেছে। বুঝতে পারছেন? তাহলে আলটিমেটলি কি মনে করবে, আমার কাছে কিছুই ফ্লো হয় নাই। কারণ ও কি মনে করবে যে ভাই এই দুইটা দিক গেছিল, আবার মনে করবে ওই দুইটা কি হয়েছে বলো, যদিও অন্য ইলেকট্রন গেছে এই পাশ থেকে দুইটা দিক চলে গেছে, অন্য দুইটা এই পাশ থেকে এই পাশে গেছে, বাট এ কি মনে করবে, এই সারফেস মনে করবে যে তার ভেতর দিয়ে আসলে কোনো নেট কোনো ইলেকট্রন ফ্লো হয় নাই। বুঝতে পারছেন? তার মানে ফ্রি ইলেকট্রন আছে, বাট সে র্যান্ডমলি কি করতেছে বলো, মুভ করতেছে, র্যান্ডমলি মুভ করতেছে, বাট এই সারফেস কি মনে করবে, আলটিমেটলি কোনো ইলেকট্রন ফ্লো হয় নাই। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এইখান থেকে অসংখ্য ইলেকট্রন এদিকে যাবে, এখান থেকে র্যান্ডমলি অনেক ইলেকট্রন এদিক থেকে এদিক যাবে, এদিক থেকে এদিক যাবে, বাট আলটিমেটলি নেট কোনো কি হয় নাই বলো, ইলেকট্রনের ফ্লো হয় নাই। তার মানে নেট কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এখন কি উপায় কারেন্ট ফ্লো করতে গেলে, কি উপায় বলেন? ইলেকট্রনগুলোকে যে কোনো একদিকে ফ্লো করাইতে হবে, যে কোনো একদিকে। হয় এদিক ফ্লো করো সবগুলো ইলেকট্রনকে, আর না সবগুলোকে এদিকে ফ্লো করো। যখন তুমি সবগুলো এদিকে ফ্লো করবা তখন এ কি মনে করবে বলেন, না ভাই এইবার কিন্তু ইলেকট্রন ফ্লো হয়েছে। আবার সব তুমি এদিকে ফ্লো করো, তাহলে তখন কি মনে করবে বলো, সে ইলেকট্রন ফ্লো আছে। তুমি যদি কন্টিনিউয়াসলি এদিকে এই সব এদিকেই ফ্লো করে থাকো ইলেকট্রন, তাহলে ও কি মনে করবে, না ভাই একটা ভালো একটা প্রচুর পরিমাণ কি ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। তার মানে এই মনে করবে কারেন্ট ফ্লো হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে সেইটা করার জন্য কি করতে হয় বলেন, আমরা সেইটা অ্যাপ্লাই করার জন্য কি করতে পারি বলেন, সেইটা অ্যাপ্লাই করার জন্য আমরা একটা ডিসি বা কিছু একটা লাগাও ভাই, সমস্যা নাই। ঠিক আছে? এই কাজটা করবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এই কাজটা করবে কি বলেন, ইলেকট্রিক ফিল্ড। তো সেইটা আমরা তাহলে লাগবে হচ্ছে ইলেকট্রনকে যে কোনো একদিকে ফ্লো করাইতে হলে কি লাগবে, ইলেকট্রিক ফিল্ড লাগবে। ইলেকট্রিক ফিল্ডটা কি জিনিস? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ফোর্স অন পার ইউনিট চার্জ। এই লেকচারটা, ফার্স্ট লেকচারটা একটু র্যান্ডম লাগতে পারে, বারবার বলছি শান্ত হন আপনারা, ধৈর্য ধরবেন আপনারা, আশা করা যায়। এগুলো আপনাদের সবই নতুন, ইলেকট্রিক ফিল্ড টিল্ড। এই লেকচারটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এই যে এখন যা পড়াচ্ছে এগুলো স্কিপ করতে পারেন। ঠিক আছে? আমরা একটা ফাইনাল প্রুফ দাঁড় করবো, ওইটা মনে রাখবেন। এইটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা একটু হায়ার লেভেলের। হ্যাঁ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন হচ্ছে কি বলেন, ফোর্স অন পার ইউনিট চার্জ, অর্থাৎ প্রতি চার্জের উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রিক ফিল্ড বলবো। চিন্তা করো, এই ইলেকট্রিক ধরো এই ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এখন যদি কারেন্ট ফ্লো করাইতে হয়, তাহলে হয় এই ইলেকট্রনগুলোকে ওইদিকে পাঠাই দাও সবগুলোকে, এই তিনজনকে, নতুবা এই তিনজনকে তুমি এদিকে পাঠাই দাও। তা ওই ইলেকট্রন তো ওইদিকে যাচ্ছিল, তাহলে ওকে যদি এদিকে ফেরাইতে হয় তাহলে কি অ্যাপ্লাই করা লাগবে, ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। কি অ্যাপ্লাই করা লাগবে বলেন, ফোর্স অ্যাপ্লাই করা। কিছু একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করবো, যেই ফোর্স করবে কি, এই ইলেকট্রনকে এইদিকে না যেতে দিচ্ছে, কোন দিকে আনবে বলেন, এদিকে নিয়ে আসবে। এই ইলেকট্রনকে আবার কোন দিকে, এদিকে নিয়ে আসবে। এই ইলেকট্রনকে এদিকে নিয়ে আসবে। বুঝতে পারছেন? যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, ধরেন এইটা একটা ইলেকট্রন, তাহলে এই একটা ইলেকট্রনের উপর যেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে ওইটাকে আমরা কি বলবো বলেন, ইলেকট্রিক ফিল্ড। যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ওই ফোর্সটাকে বলবো হচ্ছে আমরা কি, ইলেকট্রিক ফিল্ড বলবো। বুঝতে পারছেন? ঠিক আছে? তার মানে ফোর্সটা অ্যাপ্লাই হবে কোন দিকে বলেন তো, এই দিকে অ্যাপ্লাই হবে না ফোর্সটা, কারণ ইলেকট্রনগুলোকে কোন দিকে নেবে, সেই দিকে নেবে না। যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ওটাকে বলা হবে এফ ই। কি বলে বলো, এফ ই। কেন? ইলেকট্রনের উপরে
ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ওই জন্য নাম দিলাম কি বলে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফোর্স। তাহলে এই ফোর্সটা কে অ্যাপ্লাই করতেছে বলো? এই ব্যাটারি অ্যাপ্লাই করতেছে। ব্যাটারি করতেছে কি, ওই ইলেকট্রনগুলোকে সব কী করতেছে বলো? এদিকে টেনে নিচ্ছে। যেগুলো এদিকে যেতে যাচ্ছিল ওইগুলোকে সব ধরে, আর যেগুলো এদিকে যাচ্ছে সেগুলো তো ওগুলোরও ধরে আনবে, আবার যেগুলো এদিকে ছিল সেগুলো কী করবে? এদিকে ধরে নিয়ে আসবে। কারণ এখানে ব্যাটারি কী প্লেট বলো? পজিটিভ চার্জ। আর ইলেকট্রন কোন চার্জ বহন করে বলো? নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ কার আকর্ষণ করবে? ইলেকট্রনকে আকর্ষণ করে নিজের দিকে নিয়ে আসবে। তো ইলেকট্রনকে সব এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে ফোর্স অ্যাপ্লাই করবে সে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে। বুঝতে পারছেন আশা করা যায় কি না? আচ্ছা, এইটার আর একটা ডেফিনিশন আছে ইলেকট্রিক ফিল্ডের। ফোর্স পটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন আছে কি বলো? পটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ। তার মানে কি বলেন তো? আপনি যে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছেন, তাই না? আপনি পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছেন না, এই যে এখানে তো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছেন নাকি? তাহলে কতটুকু দৈর্ঘ্যে আপনি পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছেন বলেন? এতটুকু দৈর্ঘ্যে আপনি কি অ্যাপ্লাই করছেন? এতটুকু লেংথেই তো তুমি কি করছো? পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছো, এই যে লেংথ। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেংথের জন্য যতটুকু হবে সেটাকে বলবো কি বলেন? ইলেকট্রিক ফিল্ড। নেন আপাতত যেটা বলি আর কি, প্রুফের দিকে আমরা সরাসরি যাই। যত তাড়াতাড়ি প্রুফ করানো যায় ততই ভালো। আমরা এফ ইটাকে কি বলতেছি বলেন? এফ ইটা কি বলছি বলেন? ফোর্স। কি বলেন? ফোর্স অন ইলেকট্রন। একটা ইলেকট্রনের উপর যে ফোর্স অন ইলেকট্রন। তার মানে এইটা একটা ইলেকট্রন ছিল, তাই না? এইটার উপরে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে বলো? এফই পরিমাণ। এইখানে একটা ইলেকট্রন ছিল, এটার উপরে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে সেটা কি বলে? এফই। তাহলে প্রত্যেকটা সিঙ্গেল ইলেকট্রনের উপর যেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেগুলোকে আমরা কি বলতেছি বলো? এফই। ক্লিয়ার? এফই। এবার আসেন, তাহলে আমার কাছে যদি এরকম বলা হয় যে আচ্ছা, এফ ইটাকে আমরা কি বলতে পারি বলেন তো? এফ ইটাকে আমরা বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি ইলেকট্রন ইনটু হবে ইলেকট্রিক ফিল্ড। এখানে একটু দেখেন তো, এখানে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আমরা কি বলছি বলেন? ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ডকে যদি প্রকাশ করা ই দিয়ে, ইলেকট্রিক ফিল্ডকে প্রকাশ করছি ই দিয়ে, তাহলে উপরে আসবে কি বলেন? ফোর্স। এটা হচ্ছে কি ফোর্স আপন, ফোর্স হচ্ছে পার ইউনিট চার্জের উপর। তাহলে নিচে কি দিয়ে ভাগ হবে বলেন? চার্জ দিয়ে ভাগ হবে না? এটা বুঝছেন তো? ইলেকট্রিক ফিল্ড হবে আমি যেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছি ডিভাইডেড বাই কি বলেন? চার্জ। তাহলে প্রতি একক চার্জের উপরে যেই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে সেটাই তো কি বলেন? ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি যদি টোটাল ফোর্সটা বের করতে তাহলে কি করতে হয় বলেন তো? টোটাল ফোর্স বের করতে গেলে ইলেকট্রিক ফিল্ড ইনটু হবে কি বলেন? চার্জ। এইটা গুণ করে দিলে আমি কি পেয়ে যাব? টোটাল ফোর্স পেয়ে যাব। পারবো কি না? তাহলে টোটাল ফোর্স যদি আমরা বের করতে চাই, এফ টোটাল ফোর্স যদি বের করতে চাই, টোটাল ফোর্স বের করতে গেলে কেমনে বলেন? ইলেকট্রিক ফিল্ড ইনটু কি বলেন? চার্জ। তাহলে চার্জ, এখানে চার্জ হচ্ছে কি বলেন? ইলেকট্রনের চার্জ লাগবে, আর ইনটু হবে কি বলেন? ইলেকট্রিক ফিল্ড। ভালো করে খেয়াল করেন, ভালো করে। তার মানে ফোর্স বের করার উপায় হচ্ছে আপনার ইলেকট্রিক ফিল্ড দেওয়া লাগবে আর ইনটু কি বলেন? চার্জ। এখন চিন্তা করেন, ইলেকট্রিক ফিল্ড দিলাম, ইনটু কি দিলাম? চার্জ দিলাম, তাহলে আমরা কি পাবো বলেন? ফোর্স পাবো। এখন আমি যদি এখানে একটা ইলেকট্রনের উপর কি বের করতে চাই বলেন? ফোর্স বের করতে চাই, তাহলে এখানে কয়টা ইলেকট্রনের চার্জ বসানো লাগবে বলেন? একটা ইলেকট্রনের ফোর্স, একটা ইলেকট্রনের চার্জ বসানো লাগবে। বুঝতে পারছেন? আমি যদি এখানে সবগুলো ইলেকট্রনের উপর ফোর্স বের করতে চাই তাহলে এখানে চার্জ বসানো লাগবে কি বলেন? সবগুলো ইলেকট্রনের চার্জ বসানো লাগবে। যেহেতু আমি এখানে একটা ইলেকট্রনের কি বের করতেছি বলো? ফোর্স বের করতেছি, তাহলে এখানে কি বলে? একটা ইলেকট্রনের চার্জই বসাবো, ইনটু হবে কি বলেন? ইলেকট্রিক ফিল্ড। এখানে একটা ইলেকট্রনের চার্জ আমরা জানি, তাই না? চার্জ, ইলেকট্রনের চার্জ কত বলেন? 1.67 × 10⁻⁹ এরকম না? কুলম্ব আর কি। তাহলে ওই একটা ইলেকট্রনের চার্জ বসাবো, তাহলে একটা ইলেকট্রনের আমরা উপর কি বলো? যে কোনো ফোর্স আছে সেটা আমরা পেয়ে যাবো। বুঝতে পারছেন? এবার আসেন, তাহলে বুঝতে পারলাম যে এখানে আমরা একটা ইলেকট্রনের চার্জ বা ফোর্স বের করব, তাহলে আমরা এখানে একটা ইলেকট্রনের চার্জ বসাবো এবং ইলেকট্রিক ফিল্ড বসাবো। ইকুয়াল টু, দেখেন এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি না?
এফ, এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি কিনা বলেন? ইলেকট্রনকে যদি আমরা পার্টিকেল চিন্তা করি, ইলেকট্রন একটা মনে করা যায় একটা পার্টিকেল, একটা কণা বা কিছু একটা পার্টিকেল, তো ইলেকট্রনের উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই ইলেকট্রনের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করে তাহলে এখানে নিউটনের সেকেন্ড ল কি বলে, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই পার্টিকেলের উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা বের করা যাবে না? কেমনে বের করবো বলেন? ওই একটা ইলেকট্রনের ভর ইনটু হবে কি বলে একটা ইলেকট্রনের ত্বরণ, তাইলেই তো আমরা ওই ইলেকট্রনের উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো, তাই না? এফ ইকুয়াল টু কি এম জানি, এম এ জানি না, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই একটা ইলেকট্রনের উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বলো? তবে একটা ইলেকট্রনে কি লাগবে বলেন? ভর ইনটু হবে কি একটা ইলেকট্রনের অ্যাক্সেলারেশন, ত্বরণ। তাহলে ওই একটা ইলেকট্রনের উপর আমরা কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই সেটা পেয়ে যাবো কিনা বলেন? পাবো। তাহলে এই দুজনকে আমরা কি বলতে পারি এখন, সমান বলতে পারি কিনা? তাহলে এই সেই ই ই ইকুয়াল টু কি বলতে পারি, এম এ বলতে পারি কিনা? তাহলে এখান থেকে আমরা যদি ত্বরণ বের করতে চাই পারা যাবে না? ত্বরণ বের করলে কেমন তাহলে বলো? ই ই ডিভাইডেড বাই কি বলেন এম। এইটা হচ্ছে কি ইলেকট্রনের, একটা ইলেকট্রনের কি বলেন? ত্বরণ। একটা ইলেকট্রনের কি পেয়ে গেলাম? ত্বরণ পেয়ে গেলাম। এম ই, এম ই মানে কি বলেন? একটা ইলেকট্রনের ভর, আর ইলেকট্রন মানে এটা তো ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের কি পাইলাম? ত্বরণ পাইলাম। এখন আমাদের কি জানা লাগবে বলেন? ইলেকট্রনের বেগ, মানে এইখান থেকে যে ইলেকট্রন কি পরিমাণ বেগে ওইদিকে দৌড় দিচ্ছে সেটা আমাদের বেগটা বের করলাম। ইলেকট্রনে কি বের করলাম আমরা? ত্বরণ বের করলাম। এখন জানতে হবে বেগ। দেখেন বেগ কেমনে বের করা যায়। এই ইলেকট্রন যে এইখান থেকে এইদিকে যাবে, মানে নর্মালি প্র্যাকটিক্যালি যেটা দেখা যায়, ইলেকট্রন আসলে করে কি একদম সোজা মুভ করে না, বুঝতে পারছেন? ইলেকট্রন ধাক্কা খাইতে 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 সে যায়। যেমন ধরো কোন একটা ইলেকট্রন এইখানে আছে, এটাকে সে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছে, ধরো কথার কথা এইভাবে ইলেকট্রন এইখানে আসছে কিনা, তো সে আসলে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছে, এইদিকে দৌড় দিয়ে ট্রাই করতেছে, মানে এইদিকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম। মজার বিষয় হচ্ছে এখানে তো আরও কি আছে বলো, ইলেকট্রন আছে না, আরও ইলেকট্রন আছে, আরও বন্ডিং টন্ডিং অনেক কিছুই আছে। সে করবে কি ধাক্কা খেয়ে করবে কি এইদিকে দৌড় দেবে, ইলেকট্রন এদিকে আসবে, ওইখানে আর এক ধাক্কা খেয়ে ধরো এখানে আসলো, এখান থেকে আর এক ধাক্কা খেয়ে এদিকে যাবে, এইভাবে জিগজ্যাগ করতে করতে সে কী হবে বলো, সামনে আগাবে ইলেকট্রন। তাহলে আলটিমেটলি এইদিকে ফোর্স দিলেও দেখা যাবে ইলেকট্রনগুলো আসলে এইদিকে সরাসরি আসতে পারবে না, ও কি বিভিন্ন ধাক্কা খেয়ে 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 সামনে আগাবে। তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু আমাদের এইদিকে ধাক্কাটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট, আমার জন্য যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে মুভমেন্ট কোন দিকে হচ্ছে। মুভমেন্ট আমাদের এদিকে দরকার না, যদি কারেন্ট ফ্লো করতে হয়, মুভমেন্ট আমার দরকার হচ্ছে এইদিকে। তাহলে আলটিমেটলি সেই দিকে ট্রাভেল করতে থাকলেও দেখা যাবে যে আমাদের এই দিকে কী করা লাগবে, এই দিকের মুভমেন্টটা আমাদের জানা দরকার। তাহলে আমার এই দিকের ভেলোসিটি আমাদের লাগবে, বুঝতে পারছেন? এই দিকের ভেলোসিটিটা আমাদের দরকার। এখন এই ভেলোসিটি কেমনে বের করবো? ধরো স্টার্ট করছে কোথায় বলো, কথার কথা এইখানে সে কী করছে বলেন, স্টার্ট করছে। তাহলে এর আদিবেগ কত ছিল বলেন? 0 ছিল, তাই কি না? আদিবেগ হচ্ছে 0 ছিল। আর আমার এইখানে রাগ পর্যন্ত ধাক্কা কি খাইছে এই পর্যন্ত বলেন? মানে এইখানে আসার আগ পর্যন্ত, এই পর্যন্ত বলেন ধাক্কা খাইছে? ধাক্কা কিন্তু খাই নাই, মানে আসার আগ পর্যন্ত, ওইখানে জাস্ট সামান্য একটু আগে। এখানে কিন্তু আর একটি ইলেকট্রনের সাথে সে ধাক্কা খায় নাই সেই পর্যন্ত। তাহলে এই ইলেকট্রনের ধাক্কা খাওয়ার আগ পর্যন্ত ওইটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন টাইম, টাও, ঠিক আছে? তাহলে আপনি চাচ্ছেন কী বের করতে, এর বেগ বের করতে, মানে এটার বেগ বের করতে। তাহলে বেগ কেমনে বের করে? ভি ইকুয়াল টু কি জানি বলেন, ইউ প্লাস এটি। নেন ভি বের করতে চাচ্ছি, ইউ কত, আদিবেগ কত বলেন? 0 প্লাস এ, তো এ থাকলো, টি টাইম কতটুকু বলছি বলেন? টাও। তাহলে এ টাও, অতএব আমরা এখান থেকে টাওটা বের করে ফেলতে পারি কি বলেন? না, ভি বের করো, ভি বের করো, ভি বের করো, নো প্রবলেম, ভি বের করো। এর মানটা আমরা বের, ত্বরণটা বের করে রেখে আসছি না বলেন? ত্বরণ বের করছি কত বলেন? ইলেকট্রন ইন্টু ই ডিভাইডেড বাই কি বলেন? এম ই। ত্বরণ বের করলাম আর ইন্টু কি বলেন? টাও। তাহলে এইটা আমাদের কি পেলাম? ইলেকট্রনের ভেলোসিটি পাইলাম। কি পাইলাম বলেন? ভেলোসিটি। তাহলে এই ত্বরণ থেকে আমরা ইলেকট্রনের ভেলোসিটি পাইলাম, বাট এই ভেলোসিটিটাকে আমরা কি করবো বলেন? অ্যাভারেজ করবো। কি করবো বলেন? অ্যাভারেজ করবো। অ্যাভারেজ করবো কারণ কি? কারণ এই যে কতক্ষণ পর কি ধাক্কা খাবে সেটা তো আমরা জানি না। এইখানে অল্প সময় পর ধাক্কা খাচ্ছে, এখানে আরো বেশি সময় পর কি ধাক্কা খাবে, র্যান্ডম চলে আসতে পারে। তাহলে এই ইলেকট্রনের এই ভেলোসিটিটাকে আমরা কি করবো বলেন? অ্যাভারেজ করবো। তো সেইটাকে বলতেছি হচ্ছে আমরা, সেটাকে আমরা কি বলছি বলেন? সেইটাকে বলতেছি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে 2 দ্বারা ভাগ করে দিলে হচ্ছে মোটামুটি অ্যাভারেজ চলে আসবে, ই ই ডিভাইডেড বাই টুয়াইস এম ই ইন্টু হবে টাও। এটা হচ্ছে কি বলেন আমাদের ইলেকট্রনের ভেলোসিটি। এইটা হচ্ছে আমাদের কি অ্যাভারেজ ইলেকট্রনের ভেলোসিটি, বুঝতে পারছেন? আপনি যেটা করবেন, যেটা করতে পারেন, আপনার এই স্টেপগুলো দরকার নাই, আপনি আপাতত এই বয়সে যেটা করেন
ইলেকট্রনের ভেলোসিটি ফর্মুলাটা আপনি মনে রাখেন, বা মনে রাখলেও চলবে আর কি। ঠিক আছে, দেন আসেন, মোটামুটি আমরা অনেক দূর আগে গেছি। আমরা যেটা করব, আসেন, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার্জ হচ্ছে ইলেকট্রন, ই ই ই ই ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা দেখ, এটা তো ইলেকট্রনের ভেলোসিটি পেলাম, তাই কি না? তাহলে এইবার আসেন, মোটামুটি শেষ। তার মানে ইলেকট্রন এইখানে কত ভেলোসিটি মুভ করছে সেটাকে বলতেছি ড্রিফট ভেলোসিটি বা ভিডি। ইলেকট্রন এই ভেলোসিটিতে সে কি করতেছে, এখান থেকে এখানে মুভ করতেছে, ইলেকট্রন মুভ করলো। আচ্ছা এবার আসেন, আসেন, তাহলে ইলেকট্রনের ভেলোসিটি পেয়ে গেলাম। হ্যাঁ, আপনি চাইলে প্রমাণ এখান থেকে শুরু করতে পারেন, এগুলো দরকার নেই। ইলেকট্রনের ভেলোসিটি এটা। আসেন, এইবার আপনি প্রমাণ বুঝতে পারবেন মোটামুটি, কোনো অল্প আর সমস্যা হওয়ার কথা না। আমি বলছিলাম যে ভিডিটা সাধারণত তোমাদের লেভেলে মুখস্থ করে, বাট একটু দেখানোর ট্রাই করলাম। ওকে, আসেন, নেন। তাহলে ইলেকট্রন মুভ করতেছে কত ভেলোসিটি নিয়ে বলেন? এই যে এই ভেলোসিটি নিয়ে সে কি করতেছে, সামনের দিকে মুভ করতেছে। ঠিক আছে, আসেন, তাহলে ধরেন এইখানে একটা সারফেস চিন্তা করেন, এখানে একটা সারফেস চিন্তা করছেন, আর এইটা হচ্ছে আর একটা সারফেস আপনি চিন্তা করেন। দুইটা সারফেস আমি নিলাম। দুইটা সারফেস আমি চিন্তা করলাম। ধরেন ইলেকট্রন এল পরিমাণে আমি জানি, বুঝতে পারছি এইখানে ইলেকট্রন আছে, তাই কি না? তাহলে এ করবে কি, এইখানকার যত ইলেকট্রন ছিল এই সারফেসে সবগুলো কি করবে বলো? অ্যাট্রাক্ট করবে না? ফোর্স অ্যাপ্লাই করবে ইলেকট্রনগুলোকে এইদিকে। তাহলে এই ইলেকট্রনগুলো কত ভেলোসিটি নিয়ে দৌড় দিবে বলেন? এই ভেলোসিটির ইলেকট্রনগুলো দৌড় দিবে। তার মানে এই ইলেকট্রন এই ভেলোসিটি নিয়ে দৌড় দিবে, এই ইলেকট্রনের সেম ভ্যালু, সবাই কি বলেন, সেম ভেলোসিটি নিয়ে দৌড় দিবে, ঠিক না? দৌড় দিয়ে করবে কি, সেটা এই সারফেসে চলে আসলো, কথার কথা, ইলেকট্রনগুলো এই সারফেসে চলে আসলো। এখন বলেন এইটুকু জায়গায় চার্জের ফ্লো হয়েছে কিনা বলেন? চার্জের ফ্লো হয়েছে, ইলেকট্রনগুলো এই সারফেসে ছিল, এইদিকে অ্যাট্রাক্ট করতেছে, কত ভেলোসিটি দৌড় দিল ইলেকট্রনগুলো, ভিডি ভেলোসিটি দৌড় দিল, ইলেকট্রনগুলো এই সারফেস থেকে সেই এই সারফেসে চলে আসে। তার মানে এখানে ইলেকট্রন আছে, আর এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই, একটু সব এদিকে চলে আসছে, বুঝতে পারছেন? এবং ধরে নেন তাহলে সে কত ভেলোসিটি দৌড় দিছে, ভিডি ভেলোসিটি দৌড় দিছে। এবং ধরেন এইখান থেকে এইটুকু আসতে, কথার কথা, তার টাইম লাগছে কতটুকু বলেন? 1 সেকেন্ড। কতটুকু বলেন? 1 সেকেন্ড। এখন আপনি আমাকে বলেন, এইটুকু হচ্ছে 1 সেকেন্ড। আপনি আমাকে বলেন তাহলে এই ইলেকট্রনগুলো কতটুকু পথ ট্রাভেল করছে? কতটুকু পথ ট্রাভেল করছে বলেন? 1 সেকেন্ড না? এস ইকুয়াল টু আমরা কি জানি? ভিটি। ইলেকট্রনগুলো কত ভেলোসিটিতে দৌড় দিছে আর কত সেকেন্ড ধরে দৌড়াচ্ছে বলেন? 1 সেকেন্ড ধরে দৌড়াইছে, কত ভেলোসিটি নিয়ে বলেন? ভিডি ভেলোসিটি নিয়ে। ভিডি ভেলোসিটি নিয়ে 1 সেকেন্ড দৌড়াইছে, তার মানে সে কতটুকু পথ ট্রাভেল করছে বলেন? ভিডি মিটার পরিমাণে সে কি করছে বলেন? পথ অতিক্রম করছে। তাহলে 1 সেকেন্ডে এই ইলেকট্রনগুলো ট্রাভেল করছে কত মিটার বলেন? ভিডি মিটার। ভিডি কি বলেন? ভিডি মিটার পরিমাণ সে কি করছে বলেন? ট্রাভেল করছে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ঠিক আছে, আসেন আপনি আমাকে বলবেন যে ভাই এই দুই সারফেসের মাঝের ভলিউম কতটুকু? একটা সারফেস একটা সারফেস, আমরা বলতেছিলাম যে এই ফার্স্ট সারফেস থেকে ইলেকট্রন কোন সারফেস চলে আসছে বলেন? এই সারফেস চলে আসে। তাহলে কত কত বেগ নিয়ে দৌড়াচ্ছিল? এইটুকু একটু ফোকাসড হন, আগেরগুলো ভুলে যান, এইটুকু ফোকাসড হন। কত ভেলোসিটি দৌড় দিল? ভিডি ভেলোসিটি দৌড় নিল। কত সেকেন্ড দৌড়াইছে? 1 সেকেন্ড। তাহলে মাঝখানের এইটুকু কত মিটার পথ অতিক্রম করছে? ভিডি মিটার অতিক্রম করছে। আপনাকে বলা হয়েছে ভাই এই যে মাঝখানের জায়গাটা, এই জায়গাটার আপনার কি বের করতে হয় বলেন? ভলিউম বের করে দেবেন আমাকে। কি বের করে দিবেন বলেন? ভলিউম বের করে দেবেন, মানে আয়তন বের করে দেবেন। আয়তন বের করতে পারা যাবে না? যাবে কিনা বলেন? যাবে তো। আয়তন কেমনে বের করে বলেন তো? আয়তন কেমনে বের করে বলেন? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু, ধরেন আমরা আয়তন বের করবো, ভলিউম বের করবো, কেমনে বের করে? দৈর্ঘ্য ইন্টু কি বলেন? প্রস্থ ইন্টু কি বলেন? আচ্ছা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটাকে আমরা ক্ষেত্রফল বলতে পারি। ক্ষেত্রফল ইন্টু কি বলেন? এইটা গুণ করলে আমরা কি পেয়ে যাবো বলেন? ভলিউম। তার মানে চিন্তা করেন তো, এইটা হচ্ছে আমার এই সারফেস থেকে এই সারফেসে আসছে, আমি যাচ্ছি মাঝের জায়গাটুকুর আয়তন বের করতে।
আগে বলেন এইটার এরিয়া কতটুকু বলো, এই সারফেসের এরিয়া জানি, এই জানি না, কি বলছে এরিয়া, এই যে এ, এটা শুরুতেই আমরা এরিয়া কি বলে নিছি, এ না, তাহলে এইটার ক্রস সেকশনের এরিয়া কত বলো, এ ক্ষেত্রফল, আর এইটুকু কত বলো, দৈর্ঘ্য কতটুকু বলো, ভিডি। তাহলে এরিয়া আর ভিডি গুণ করলে আমরা এই মাঝখানের জায়গাটুকুর কি পেয়ে যাবো বলেন, আয়তন পেয়ে যাবো। তার মানে এই যে মাঝখানের জায়গাটুকুর আয়তনটাকে আমরা কি বলবো বলেন, এরিয়া ইন্টু কি বলেন, ভিডি। এইটাই হচ্ছে কি বলেন, মাঝখানের জায়গাটুকুর বলেন। এইটুকু কারো বুঝতে প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে বলেন? এইটুকু হচ্ছে মাঝখানের জায়গাটুকুর ভলিউম হচ্ছে কি, এ ইন্টু ভিডি, মাঝখানের জায়গাটুকুর ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য জানি, আমরা কি পেলাম, আয়তন পেলাম। এবার আসেন বলেন তো, এই সারফেসের যত ইলেকট্রন ছিল, এদিকে খেয়াল করেন, এই সারফেসে যত ইলেকট্রন ছিল সব ইলেকট্রন কোন সারফেস চলে আসছে বলেন, এই সারফেস চলে আসে। মাঝখানে কোনো চার্জ ছিল, মাঝখানে কোনো চার্জ ছিল না, মাঝখানে কোনো চার্জ ছিল না ভাই। এই ম্যাটেরিয়ালের পুরোটাই তো কি বলো, ইলেকট্রন দিয়ে ভরা। আমি শুধু এই সারফেস চিন্তা করতেছি আর এই সারফেস চিন্তা করছি, কিন্তু মাঝখানেও তো কি আছে বলো, চার্জ ছিল। তাহলে এই সারফেসের চার্জগুলো এই সারফেসে চলে যাওয়া মানে কি বলেন তো, ভালো করে বুঝেন, এই সারফেসের চার্জগুলো এই সারফেসে চলে গেছে মানে কি বলেন তো, ভেতরে যত চার্জ ছিল সব কোন দিক চলে গেছে বলেন, সামনে চলে গেছে, ঠেলে সামনে নিয়ে গেছে। যদি শেষ ঠেলে সামনে না নিত তাহলে এই সারফেসের চার্জগুলো কি এই সারফেসে যাইতে পারতো, বুঝেন নাই, জোরে কি বুঝতে কষ্ট হচ্ছে? এইখানে যত ইলেকট্রন ছিল সব এইখানে ইলেকট্রন, এই ইলেকট্রন, ইলেকট্রন সব তো এই সারফেসে আসছে। তাহলে এইগুলোতে যেখানে আসছে সবগুলোকে ধাক্কায় নিতে 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 তারপর তো আসছে। তাহলে মাঝখানে এই ভলিউমে যত চার্জ ছিল সব কোন দিকে পাঠাই দিছে বলো, সে সামনে পাঠাই দিয়ে এইখানকার ইলেকট্রনগুলো এইখানে চলে আসছে। কথা কি বুঝছেন? তাহলে আলটিমেটলি কি পরিমাণ চার্জ সরছে বলেন, এই মাঝখানে যত চার্জ ছিল সবই কই চলে গেছে বলেন, এক ধাক্কায় ওই চার্জগুলো সামনে চলে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই মাঝখানে চার্জগুলো হচ্ছে সরছে, ওইটা হচ্ছে ডি কিউ, ওইটা হচ্ছে কি বলেন, ডি কিউ, চার্জের পরিবর্তন। চার্জের পরিবর্তন, এখানে চার্জ ছিল সেগুলো ওইদিকে চলে গেছে, কতটুকু চার্জ চলে গেছে, ডি কিউ পরিমাণ, এইখানে যত চার্জ ছিল। এখন তোমাকে যদি বলা হয় যে ভাই এই জায়গায় আসলে কতটুকু চার্জ ছিল, এই জায়গার অ্যামাউন্টে, এই যে এখানে তো চার্জ ছিল নাকি বলেন, এই জায়গাটুকু, এই জায়গা চার্জ ছিল না, এই দেখা যায় সব চার্জগুলো এদিকে চলে গেছে। তাহলে এইখানে কতটুকু চার্জ ছিল বলেন? প্রথমত এই জায়গায় আমি কি পেয়ে গেছি বলো, ভলিউম পেয়ে গেছি। এখন তোমাকে যদি বলো প্রশ্নে ইলেকট্রনের ঘনত্ব দিয়ে দেয়, প্রশ্নে ভালো করে খেয়াল করো, ধরো তোমাকে বলছে ইলেকট্রন ডেনসিটি, এটা দেওয়া থাকবে প্রথমে, ইলেকট্রন ডেনসিটি হচ্ছে এন, এন হচ্ছে এন পার মিটার কিউব, সম্ভবত এটা এন ইলেকট্রনস পার মিটার কিউব। কতগুলো ইলেকট্রন আছে বলেন, এন ইলেকট্রনস পার মিটার কিউব, এটা একক। তার মানে কি বলেন, প্রতি একক ঘনমিটারে কি পরিমাণ ইলেকট্রন আছে। তাহলে এক ঘনমিটারে কত ইলেকট্রন আছে বলেন, এন পরিমাণ। আমার কাছে মানে কত ঘনমিটার আছে বলেন, এভিডি পরিমাণ ঘনমিটার আছে। তাহলে টোটাল কতটুকু চার্জ আছে তাহলে বলেন, এভিডি ইন্টু হবে কি বলেন, এন, এতগুলো কি আছে ইলেকট্রন আমাদের কাছে অ্যাভেলেবল। তার মানে এই জায়গায় ইলেকট্রনের পরিমাণ ছিল কতটুকু বলো, ইলেকট্রন ছিল প্রতি একক ঘনমিটারে কয়টা ছিল ইলেকট্রন, এন পরিমাণ ইলেকট্রন ছিল প্রতি একক ঘনমিটারে। আমাদের কাছে এইটুকু ঘনমিটার কত, আয়তন কতটুকু বলো, এভিডি। তাহলে এভিডি দিয়ে গুণ করলেই আমরা কি পেয়ে যাব, এইখানে আমরা কি পাবো, নাম্বার অফ ইলেকট্রনস পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এই পরিমাণ ইলেকট্রন এইদিকে সরে গেছে, বুঝতে পারছো, এই পরিমাণ ইলেকট্রন সামনের দিকে সরে গেছে। এখন যদি বলা হয় যে কি পরিমাণ চার্জ সরছে আর কি, প্রত্যেকটা ইলেকট্রনে কি পরিমাণ চার্জ ছিল, এই যে ইলেকট্রন এই পরিমাণ চার্জ ছিল প্রত্যেকটা ইলেকট্রনে, কতগুলো ইলেকট্রন গেছে, এতগুলো ইলেকট্রন গেছে। তাহলে টোটালই হবে NeAVD, বুঝতে পারছো? এই পরিমাণ চার্জ হচ্ছে ডিসপ্লেস হয়েছে, মানে চার্জ সামনের দিকে সরে গেছে। তাহলে চার্জ সরছে কি পরিমাণ বলো, NeAVD। এবার আসেন, এইবার আমরা কারেন্ট বের করব। বলেন কারেন্ট ইকুয়াল টু কি বলছিলাম, dq বাই কি বলেন, dt। বলেন কি পরিমাণ চার্জ সরছে, NeAVD পরিমাণ চার্জ সরে গেছে। তাহলে NeAVD পরিমাণ চার্জ সরে গেছে কতটুকু টাইমে বলেন তো,
1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ডে সরে গেছে না, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলেন সেই কারেন্ট, NEAVD। বুঝতে পারছেন? কারেন্ট সরে তাহলে কি পরিমাণ, NEAVD। ওকে, এগুলো তুলছেন, এগুলো তুলছেন কি? আচ্ছা, এই প্রমাণ তোমরা ভিডিওতে দেখে নিও একটু। আসেন, তাহলে কারেন্ট পেলাম আমরা কত, I = NEAVD। ডান। এটা কি মান বলেন, কারেন্টের মান। আচ্ছা ওকে, I এখান থেকে আমরা NEA রাখলাম। বলেন তো ভিডির মানটা আমরা পাইছিলাম কিনা বলেন তো? ভিডির মান মুখস্থ পাইছিলাম আমরা একটু আগে, কি বলেন তো? E বড় হাতের E টু ME আর কি বলেন, টাউ, এরকম তো। আচ্ছা, এখান থেকে কারেন্টের মানটা কি পাবো তাহলে বলো, NE²। E আর E গুণ করলে কি E² বাই হচ্ছে কি বলেন টয়েস ME ইন্টু হবে টাউ, এইটা একটা রাখো, ইন্টু হচ্ছে কি বলেন, ইন্টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা রাখো। আর একটা কাজ করো, এরিয়াটাকে I/A করো। এটা বুঝো কিনা দেখো তো একটু। কি করলাম আমরা তাহলে বলেন, এরিয়াটাকে এদিকে পাঠিয়ে দিছি, আর NE বাকিটার মতো NE² থেকে গেল আর কি। বুঝতে পারছেন? এটা বুঝছেন? আচ্ছা, এই I/A এটা কি বলো, কারেন্ট আপন কি বলেন এরিয়া না? তাহলে কারেন্ট আপন এরিয়াকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। কি বলা হয় বলেন? কারেন্টের ঘনত্ব, কারেন্ট ডেন্সিটি। এটাকে বলা হবে কারেন্ট ডেন্সিটি। এইটাকে বলা হবে জে দ্বারা ডিফাইন করা হয়, ইকুয়াল টু, এইটা একটা কনস্ট্যান্ট, বুঝছেন? এটা কি বলেন একটা, এইটাকে প্রকাশ করা হবে সিগমা দিয়ে, মানে কন্ডাক্টিভিটি। হ্যাঁ, কি দিয়ে? সিগমা দিয়ে। আর এইটা হচ্ছে কি বলেন ইলেকট্রিক ফিল্ড। তাহলে দাঁড়াচ্ছে জে ইকুয়াল টু কি বলেন সিগমা ইন্টু ই। এইটাই হচ্ছে আমাদের ওহমস ল। বুঝতে পারছেন না কি বুঝেন নাই? ওহমস ল ইন কি ফর্ম বলেন, পয়েন্ট ফর্ম। তাহলে ওহমস ল বললে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। জের পরিচয় কি বলেন কারেন্ট ডেন্সিটি, সিগমা ইকুয়াল টু কি বলেন কন্ডাক্টিভিটি। এইটাকে আমরা কন্ডাক্টিভিটি বলতেছি। আর এর পরিচয় কি বলেন ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারছেন? দুঃখের বিষয় ভি ইকুয়াল টু আই আর তো আসলো না। ওহমস ল ইকুয়াল টু কি বলেন ভি ইকুয়াল আই আর না, বা ইকুয়াল টু ভি বাই আর। এটাকে বলা হয় ওহমস লর কি ফর্ম বলেন, পয়েন্ট ফর্ম। তো আমরা ডিফারেন্সিয়েশন ফর্মটা টানা ট্রাই করি। আসেন, তাহলে কি পাইলাম ওহমস ল, ওহমস ল ইকুয়াল টু কি জানি বলেন তাহলে জে ইকুয়াল টু সিগমা ইন্টু, এটাই কি ল ওহমস ল। ঠিক আছে, এবার আসেন, জে মানে কি বলেন কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি মানে কি বলো, কারেন্ট আপন কি বলেন এরিয়া। এখানে কি থাকছে বলেন সিগমা। সিগমা মানে কি বলেন কন্ডাক্টিভিটি। সিগমা মানে কি বলেন কন্ডাক্টিভিটি। অর্থাৎ কন্ডাক্টিভিটি কার উল্টা, 1/ρ না, মনে পড়ে 1/ρ, রোধকত্বর উল্টা, মনে পড়ে পরিবাহকত্ব আর হচ্ছে রোধকত্ব। রোধকত্বটাকে আমরা কি বলতাম বলো, আপেক্ষিক রোধ বলতাম, যেটাকে আপেক্ষিক রোধ বা রোধকত্ব যেটাকে বলো না কেন। একটা হচ্ছে রোধকত্ব আর একটা কি বলো পরিবাহকত্ব। তাহলে এটা কি বলো পরিবাহকত্ব কার উল্টা হবে বলো, রোধকত্বর উল্টা হবে। বুঝতে পারছেন? ইনটু এ পাশে কি বলেন ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আবার বলতে পারি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের একটা সংজ্ঞা লিখছিলাম মনে পড়ে আমরা, ইলেকট্রিক ফিল্ড দুইটা সংজ্ঞা লিখছিলাম। একটা হচ্ছে কি বলো ফোর্স পার ইউনিট চার্জ, আর একটা ছিল কি বলেন পটেনশিয়াল ডিফারেন্স কি বলেন পার ইউনিট লেংথ। এবার বলেন আপনার লেংথ ছিল কতটুকু, এখান থেকে এটুকু মনে পড়ে, কথা বলেন কতটুকু ছিল বলেন, এল ছিল লেংথ। আর পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছেন কতটুকু বলেন, ভি পরিমাণ পটেনশিয়াল আপনি এখানে অ্যাপ্লাই করছো। তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কি বলেন পার ইউনিট, সেটাই তো ইলেকট্রিক ফিল্ড। তাহলে পটেনশিয়াল ডিফারেন্সকে আপনি লেংথ দিয়ে কি করে দিবেন বলেন, ভাগ করে দিলে আপনি কি পেয়ে যাবেন ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবেন। তাহলে পাশে পটেনশিয়াল ডিফারেন্স আপন হচ্ছে কি বলেন লেংথ, এই সে হচ্ছে এল বা যাই বলো না কেন। ঠিক আছে, বড় হাতের এল দাও, সমস্যা নেই। ঠিক আছে, এবার আসেন তো দেখেন তো, ভিকে ওই পাশে রেখে দাও, রো আল এর পাশে কি ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যায় গুণ হয়ে যায়, মানে উপরে চলে যাবে নিচে আছে। তাহলে রো এল ডিভাইডেড বাই কি বলেন এ, আর এর পাশে কি ছিল সুন্দর করে
আই। এইটার চেহারা কিছু মনে পড়ে? এটার কিছু মনে পড়ে চেহারা? আর ইকুয়াল টু রো এল বাই এ, মনে পড়ে? তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ভি ইকুয়াল আর ইন্টু কি বলেন আই, আবার আমরা বলতে পারি কি ভি ইকুয়াল আই ইন্টু আর। এই হচ্ছে আপনার সেই কি বলেন ওহমস ল। বুঝতে পারছেন? ক্লিয়ার? এই হচ্ছে কি বলেন আপনার ওহমস ল। তাহলে ওহমস ল কয়টা ফর্মে হয় বলেন? দুইটা ফর্মে হয়। একটা হচ্ছে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ইলেকট্রিক ফিল্ড, আরটা হচ্ছে ভি ইকুয়াল আই ইন্টু আর। প্রুফ কি লাগবে? এইটা হচ্ছে পয়েন্ট ফর্ম, এটাকে বলে ডিফারেন্সিয়াল ফর্ম। বুঝতে পারছেন? এটাকে বলে ডিফারেন্সিয়াল ফর্ম। বা ভাইজান এতক্ষণ যা ধরে শিখালাম এগুলো কি লাগবে আপনাদের? লাগবে না। বুঝছেন? আমাদের দুইটা ফর্ম লাগবে, একটা হচ্ছে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই, এইটা লাগবে, আর কি পারেন ভি ইকুয়াল আই আর। বাদ বাকি কিচ্ছু আমাদের লাগবে না। বুঝছেন? আপনি এগুলো ভুলে যেতে পারেন, তুলতে না পারেন, দেখতে না পারেন, মনোযোগ না দিলে খুবই ভালো। জি 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 আমি ছেড়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ভাই আমি একটু সামারি করি। আমাদের ওহমস ল শিখলাম, আমরা ডিরাইভ করলাম টোটালি, কেমনে কি আসে সবই দেখলাম। ঠিক আছে, নেন তাহলে ওহমস ল কয়টা ফর্মে আসছে আমাদের কাছে? দুইটা ফর্ম। কি কি বলেন? একটা পয়েন্ট ফর্ম, একটা ডিফারেন্সিয়াল ফর্ম। পয়েন্ট ফর্ম কি? জে ইকুয়াল টু সিগমা ইন্টু। ভাই তোমার জানার দরকার নেই কি, জে ইকুয়াল টু কারেন্ট ডেন্সিটি, সিগমা ইকুয়াল টু কি বলো কন্ডাক্টিভিটি, ই এর পরিচয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আর এটা তো তুমি ছোটবেলা থেকে মুখস্থ করে আসছো, ভি ইকুয়াল কি বলো আই আর। বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনারা দেখে আসবেন। প্রমাণ যদি কেউ দেখতে চান দেখতে পারেন, না দেখতে চাইলেও না দেখতে পারেন। ভাই এই দুইটা সামারি। বুঝতে পারছেন? তার মানে পড়াশোনা দেখবেন কি, কারেন্টের ডেফিনিশনগুলো দেখবেন, তিনটা কারেন্টের প্রকারভেদ দেখবেন, প্রমাণ চাইলে স্কিপ করতে পারেন, এই দুইটা মনে রাখবেন। ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা যেটা করবো আর কি, টোটালি কার উপর চলে যাবে বলো? পুরাপুরি ম্যাথের উপর ফোকাস করবো, একদম পুরাপুরি। হ্যাঁ, প্রথম টপিক থাকবে কি বলেন? কালকে থেকে শুরু করবো দিব হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা শুরুতে বের করব, কালকেই এটা শেষ করে দেবো। ঠিক আছে? কালকে থেকে আপনারা ম্যাথের ফ্লেভার পাওয়া শুরু করবেন। আজকের ক্লাস খুবই কঠিন লাগতে পারে অনেকের কাছে, বাট এইগুলো সত্যি কথা বলতে ব্যাচেলরের 4th ইয়ারে পড়ায়। বুঝতে পারছেন? হ্যাঁ, একদিন পর একদিন, মানে কালকে তাহলে ব্রেক, তারপরের দিন হচ্ছে আপনাদের টাইম সকাল 11টা। যদি চেঞ্জ হয় আমি জানাই দিব, বাট ইন জেনারেল হচ্ছে 11টা। জি, কালকে থেকে ম্যাথের ফ্লেভার পাওয়া শুরু করবেন। ঠিক আছে?